নমস্কার, আমি সঞ্চিতা মোদক। আবারও চলে এসেছি আমুল বাংলা পেজে আমুল বাংলা লাইভ কুকিং রেসিপি শোতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমুল বাংলার সমস্ত মেম্বারদের, যারা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের দিয়েছেন, যেখানে আমরা প্রতিদিন প্রচুর রেসিপি দেখার, শেখার এবং শেয়ার করার সুযোগ পাচ্ছি। আমি আর ধন্যবাদ জানাতে চাই আমার সমস্ত ভিউয়ার্সদের, যারা প্রতিনিয়ত আমাকে উৎসাহ দেন এবং এগিয়ে যেতে সাহায্য করেন। এই মুহূর্তে আমার যেসব অ্যাক্টিভ বন্ধুরা আছেন, প্লিজ আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু প্লিজ বলবেন। সাউন্ড ক্লিয়ার, এভরিথিং ইজ ক্লিয়ার? আমাকে প্লিজ একটু আপনারা জানান। আমার যেসব বন্ধুরা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন, যদি সম্ভব হয় একটু লাইভটা শেয়ার করে দেবেন, তাহলে সব বন্ধুরা লাইভটা জয়েন করতে পারবে। আমাকে যদি একটু কেউ বলেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, মানে আমার সাউন্ড, পিকচার সবকিছু ক্লিয়ার কিনা, তাহলে খুব ভালো হয়। আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে আমি কিন্তু আমার লাইভ শুরু করছি। আমি ফার্স্টেই চলে যাব আমার রেসিপিতে। আমি আজকে খুব সিম্পল একটা রেসিপি, খুব ইজি ওয়েতে, একদম সামান্য কয়েকটা উপকরণে কিন্তু বানাবো। রেসিপিতে যাওয়ার আগে আমি এক ঝলক দেখিয়ে দিই আজকে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। দেখুন, এখানে আমুলের সমস্ত প্রোডাক্ট রাখা আছে। আমি আজকে বানাবো হচ্ছে পনির ফিঙ্গার। নামটা শুনেই বুঝতে পাচ্ছেন যে এখানে পনিরের একটা বিশাল ভূমিকা আছে। তো এই দেখুন, এখানে ফ্রেশ পনির রাখা আছে আমুলের 200 গ্রাম করে, 2টো প্যাকেট রাখা আছে, আমি একটা ইউজ করব। আর রয়েছে আমুল তাজা, আমি প্যাকেটটা থেকে এখানে একটু বার করে নিয়েছি আমুল তাজাটা। এখানে রয়েছে আমুলের ঘি, আমুলের বাটার, আর কয়েকটা উপকরণ। এই যে এখানে রয়েছে কর্নফ্লাওয়ার, বেসন, আর রাইস পাউডার, যেটা আমি 2 টিস্পুন করে 6 টিস্পুন নিয়ে নিয়েছি। আর এখানে রাখা রয়েছে ব্রেড ক্রাম, আর সামান্য যেগুলো লঙ্কার গুঁড়ো, লবণ, এগুলো তো মানে একটা ইউজ করতেই হয়। তো এই কিন্তু আজকে আমার ইনগ্রেডিয়েন্টস। তাহলে আমি এবার সরাসরি চলে যাচ্ছি আমার রেসিপিতে। আমি আজকে ব্যবহার করব আমুলের ফ্রেশ পনির। এখানে 200 গ্রাম পনির আছে। আমি প্যাকেটটা কেটে পনিরটা বার করব। পনির ফিঙ্গার নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে পনির ফিঙ্গার মানে একটা নিরামিষ, মানে সম্পূর্ণ মানে ভেজ একটা আইটেম আমি করব, যেটা আমরা প্রায়শই মানে ফিশ ফিঙ্গার এসবের সঙ্গে এই নামটা পরিচিত। কিন্তু আজকে আমি পনির ফিঙ্গার মানে একদমই পুরো ভেজ বানাবো এই প্রিপারেশনটা। এই যে আমুলের পনির, এটা আমার স্লাইস করতে খুবই সুবিধে হবে। একদমই এটা প্রায় সেট করাই আছে পুরো। এবার এটাকে আমি জাস্ট একটু স্লাইস করে নেব। দেখুন, খুব সুন্দর করে আমি পনিরটাকে স্লাইস করে নিলাম। এবারে আমি এর সঙ্গে অ্যাড করব সল্ট। আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি। আপনারা ব্ল্যাক সল্ট, পিঙ্ক সল্ট, যে কোনো রান্নার এমনি লবণ যা কিছুই ব্যবহার করতে পারেন। এবারে আমি দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। দিয়ে দেবো একটু রেড চিলি পাউডার। মানে এটা কিন্তু সম্পূর্ণ কালারের জন্য,
যদি কারো মানে বেশি মশলায় প্রবলেম হয় সেক্ষেত্রে যেহেতু ব্ল্যাক পেপার দিলাম, খুব হেলদি জিনিস, তাই জন্য এই কিন্তু রেড চিলি পাউডারটা স্কিপও করতে পারে। কিন্তু আমি একটু রেড চিলি ব্যবহার করলাম একটু আর কি টেস্টের জন্য আর ঝালের জন্য। এবারে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে নেব। দেখুন পনিরের স্লাইসগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটু পাতলা পাতলা করে এইভাবে কিন্তু আমি কেটে দিয়েছি। সুন্দর করে দু পিঠটাই আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা যখন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন একটু 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখবেন, কিন্তু আমুলের পনিরটা এতই সফট, এতই মানে অন্য অনেক পনির যেমন হয় খুব হার্ড, কিন্তু আমুলের পনির খুব সফট, তাই এটা 2-3 মিনিট ম্যারিনেট করলেই যথেষ্ট। এর ভেতরে কিন্তু লবণ সমস্ত কিছুই অ্যাবজর্ব করে নেয়। তো আমার এটা দেখুন সম্পূর্ণ ম্যারিনেট করার জন্য আমি একটু জাস্ট করে রেখে দিলাম। আমি এবারে হাতটা একটু ধুয়ে নিচ্ছি। এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখুন আমি দেখিয়ে দিয়েছিলাম, আমি এখানে আগের থেকেই রেখে দিয়েছি। এখানে 2 টিস্পুন রাইস পাউডার আছে, 2 টিস্পুন ছোলার বেসন আছে, আর 2 টিস্পুন কর্নফ্লাওয়ার আছে। এর মধ্যে এবার আমি অ্যাড করব সামান্য সল্ট। নুনটা কিন্তু আমি কোনো পরিমাপ বলবো না, আপনারা যারা যেরকম খান সেই রকমই মানে আর কি ইউজ করবেন। আমি এখানে 1/4 টিস্পুন সল্ট ইউজ করলাম। ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দিই। ঠিকঠাক দেখা যাচ্ছে তো? আমাকে একটু প্লিজ কেউ জানাবেন সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার। শুকনো উপকরণগুলোর সঙ্গে এগুলো কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব একটু ধনেপাতা। দেখুন এটা আমি সম্পূর্ণ ভেজ প্রসেসে তৈরি করছি। এবার ভেজ বলতে কিন্তু পেঁয়াজ রসুন এগুলো কিন্তু মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু ভেজের মধ্যে পেঁয়াজ রসুনটা পড়ে, কিন্তু আমি যেহেতু আজকে সম্পূর্ণ ভেজ বানাচ্ছি, মানে আমরা বাঙালিরা যেরকম ভাবে ভেজ আর কি করে, ওই জন্য আমি এখানে কিন্তু কোনো মানে অনিয়ন গার্লিক কিছু ইউজ করছি না। মানে যতটা পারছি পুরো একদম পিওর ভেজ কিন্তু আমি রেসিপিটা বানাচ্ছি। ধনেপাতাটা খুব ভালো করে চপ করে নেবেন আপনারা। আমি দেখুন একদম যতটা পারছি মিহি করে দেওয়ার চেষ্টা করছি। আর দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য জাস্ট একটু 2-1টা পুদিনা পাতা। এই যে পুদিনা পাতা জাস্ট একটু দিয়ে দেবো। এটাকেও আমি খুব ভালো করে এবারে মিশিয়ে নেব। এবারে আমি ব্যাটারটা রেডি করব। আমি কিন্তু এখানে আমুলের দুধ ব্যবহার করব। আমি কিন্তু কোনো রকম কোনো জল ব্যবহার করব না। আপনাদের যদি কারো দুধে অ্যালার্জি থাকে বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা জল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু অল্প অল্প করে দেব আর ব্যাটারটা রেডি করব। একসঙ্গেই দিয়ে দেবো না, কারণ ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, আবার একদম ঘনও হবে না। একটা মিডিয়াম ব্যাটার আমি তৈরি করে নেব, তাই জন্য আমি ফার্স্টে অল্প অল্প করে কিন্তু অ্যাড করতে থাকবো।
দেখুন আমি কিন্তু মাত্র কয়েকটা উপকরণ ব্যবহার করব। আর আমুলের পনির তো একদম হাই প্রোটিন একটা মানে পনির মানেই প্রোটিন, হাই প্রোটিন। আর আমুলের পনির মানে গুণগত মানের দিক থেকে অত্যন্ত অত্যন্ত ভালো। আপনারা আশা করি কম বেশি সবাই ব্যবহার করেন। আর এই রেসিপিটা আপনারা নিজেরাই ট্রাই করলেই বুঝতে পারবেন যে কতটা ভালো একটা রেসিপি, কি টেস্টি একটা রেসিপি, সেটা আপনারা নিজেরাই ট্রাই করবেন, করলেই বুঝতে পারবেন। আমি কিন্তু দেখুন একবারে দুধটা ঢেলে দিতে পারতাম, কিন্তু আমি সেটা দিচ্ছি না। অল্প অল্প করে কিন্তু আমি দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করছি। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই রেসিপিটা মানে ভীষণই পছন্দ হবে। আপনারা বিকেলের টিফিনে মানে চায়ের সঙ্গে, কফির সঙ্গে, বা এমনিও বাচ্চাদের মানে প্রোটিনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে করে নিতেই পারেন। মানে এমনভাবে ব্যাটারটা রেডি করবেন যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস কোনো কিছু না থাকে। সুন্দর করে একটা একদম স্মুথ একটা ব্যাটার কিন্তু আমি বানিয়ে নেব। দেখুন ব্যাটার কিন্তু আমার পুরো রেডি। আর এদিকে কিন্তু পনিরটাও মোটামুটি 5-6 মিনিট মানে ম্যারিনেশন করার পরে আমার হয়েই গেল, সুন্দর একটা টাইমও মানে অ্যাডজাস্ট হয়ে গেল এখানে। এবারে আমি পকোড়াগুলো রেডি করব। দেখা যাচ্ছে ঠিকঠাক কড়াইটা? মনে হয় যাচ্ছে না। আপনারা প্লিজ যারা অ্যাক্টিভ আছেন একটু আমাকে বলবেন সব ঠিকঠাক আছে কিনা। প্যানটা আমি খুব ভালো করে ফার্স্টে গরম করে নেব। তারপর আমি প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দেওয়ার আগে আমি এখানে আমুলের ঘি ব্যবহার করব 1 টেবিল স্পুন। তেলের সঙ্গে ঘিটা আমি যদি ঘিটা এইভাবে মিশিয়ে মানে এর মধ্যে তেলটা দিই না, পুরো রেসিপিতে কিন্তু ঘির একটা সুন্দর গন্ধ আসবে। এটা কিন্তু ডিপ ফ্রাই করবো, আর ডিপ ফ্রাই না হলে পনির ফিঙ্গার ঠিক অতটাও যাবে না। মানে ঘিয়ের সঙ্গে আমি একদম 1 টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। আর ঘিয়ের সঙ্গে এইভাবে যদি তেলটা ব্যবহার করি না, পুরো রেসিপিটাই মনে হবে আমি ঘি দিয়ে বানিয়েছি। ঘিটা তেলের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি।
এবারে আমি এই পনিরের স্লাইসগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তারপরে হচ্ছে বেট করবে। দেখুন আবার একটু ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু। ব্যাটারটা দেখুন ঠিক এইরকম হবে না, একদম পাতলা হবে না, একদম খুব ঘন হবে। দেখুন এইভাবে ব্যাটারটা লাগিয়ে তারপরে আমি এটাকে বেট করে দেব। এবার আমি গ্যাসটাকে সিম করে দেবো, আর তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা স্লাইস এর মধ্যে ছাড়বো এটাকে। আমার মনে হচ্ছে পুরো কড়াইটা দেখা যাচ্ছে না। কড়াইটা ট্রান্সফার করে নিচ্ছি গ্যাসটাকে। এবারে আমার মনে হচ্ছে খুব ভালো দেখা যাচ্ছে। আমি কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে মানে ভাজা মানে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমি পনির ফিঙ্গারটা ভাজবো। কেন কি খুব বেশি যদি আমি দিয়ে দিই তাহলে কিন্তু ওপর থেকে হয়ে যাবে, ভেতরে একটু কাঁচা মতো থেকে যাবে। তো একটু আস্তে আস্তে ধৈর্য ধরে কিন্তু করতে হবে রেসিপি। এবারে আমি যতটা সাবধানে আস্তে আস্তে করে কিন্তু একটু উল্টে দেব। একটা সাইড কিন্তু খুব ভালো মতোই হয়ে গেছে। আমরা এগুলো কিন্তু একটু লাল লাল করে মানে বাদামি করে ভাজবো। টিস্যু পেপার একটু নিয়ে নিচ্ছি।
দুটো সাইডই কিন্তু দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে। আর 1 মিনিট মতো আমি এটাকে ফ্রাই করে তুলে নেব। ঠিক দেখুন এরকমভাবে কিন্তু ভাজতে হবে, একটু লাল লাল করে। খুব সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি বাদ বাকি যেটা আছে এটাকেও ভেজে নেব। আমি ব্যাটারটার মধ্যে ডুবাবো, তারপরে আমি একটু ব্রেড ক্রামে দেব, দিয়ে কিন্তু আমি ছেড়ে দেবো। আমার যেসব বন্ধুরা অ্যাক্টিভ আছেন এই মুহূর্তে, তারা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন, করে আমাকে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো। কারণ আপনাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের এগিয়ে যেতে সাহায্য করে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে দিচ্ছি। এটা ভাজা হতে থাক, আমি ততক্ষণ একটু স্যালাড রেডি করে নেব। পনির তো আমাদের খুবই হেলদি একটা আইটেম, আর প্রোটিনে একদম ভরপুর, প্রোটিন সমৃদ্ধ একটা প্রোডাক্ট, মানে একটা আইটেম। কিন্তু যখনই আমরা একটু বেশি মানে আর কি ডিপ ফ্রাই কোনো কিছু খাবো, তখন তার সঙ্গে যদি আমরা একটু স্যালাড নিয়ে নিই, তাহলে কিন্তু ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়। এদিকেও খেয়াল রাখছি আমি যে এটা ঠিকঠাক হচ্ছে কিনা। এবারে আমি এক সাইডটা উল্টে দিচ্ছি, একটু সাদা আছে আর একটু হবে। দেখুন খুব কিন্তু অল্প উপকরণে একদম ঝটপট কিন্তু একটা রেসিপি, মানে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা রেডি করেই নিতে পারি। এবার আমি প্রত্যেকটা মানে পনির ফিঙ্গারগুলোকে উল্টে দেবো।
বারবার বলছি একটু কিন্তু ডিপ ডাউন হবে, মানে একটু লাল মতো হবে আর কি ভাজাটা, তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। আর ব্রেড ক্রাম্ব থাকার জন্য কিন্তু ওপরে খুব সুন্দর ক্রিপসি একটা মানে সুন্দর মানে ক্রাঞ্চি ব্যাপারটাও থাকবে। সেই সঙ্গে আমুলের পনির যেহেতু খুব সফট, সুতরাং ভেতরেও মানে মানে যে নুন তারপরে অন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো মানে ব্ল্যাক পেপার সব টেস্টটাই কিন্তু খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এটা আমার প্রায় হয়ে এসছে, আর একটু বাকি আছে। এরপরে আমি গ্যাসটা একদমই কমিয়ে দিই, কারণ বেশি মানে ভাজা হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু একটু কালো মতো হয়ে গেলে টেস্টটা আবার অন্যরকম হয়ে যায়। হয়ে গেছে, আমি এবারে তুলে দিচ্ছি। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন পনির ফিঙ্গার কিন্তু আমার পুরো রেডি। এবার আমি খুব সুন্দর করে একটু প্লেটিং করব। আমি প্রতিবারই লাইভে সেই কথাটা বলি যে রান্না মানে যে রান্না হয়ে গেল খেয়ে নিলাম সেরকম কোনো ব্যাপার নেই, কারণ আমরা এটাকে যদি সুন্দর করে একটু গার্নিশিং করি সেক্ষেত্রে কিন্তু আরো ভালো লাগে। তো এটার সঙ্গে বেশি কিছুই দরকার নেই, একটু সস আর একটু স্যালাড হলে কিন্তু ব্যাপারটা একদম দারুণ হয়ে যাবে। তাহলে একটু স্যালাড নিয়ে নিলাম, মানে স্যালাড বানিয়ে নিলাম। একটা পুদিনা পাতা এখানে, পনির ফিঙ্গার কিন্তু একদম রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর প্রতিবারের মতো আবারও বলছি, রেসিপিটা ট্রাই করবেন, করে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবারও একবার আমুল বাংলাকে অসংখ্য ধন্যবাদ দিয়ে এবং আমার সমস্ত ভিউয়ার্সদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার লাইভ শেষ করার আগে এটুকুনি বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামী লাইভে এবং আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।